এখন বাজে রাত 10টা। হঠাৎ করে মেয়ে বলল যে মা আমি বাইরে খেতে যাবো, পাপার সাথে কথা হয়ে গেছে, তুমি রেডি হও। আমি তো ভীষণ আনন্দ আমার বাইরে খেতে যাবো, কারণ সারা সপ্তাহে কারোর টাইম হয় না, না মেয়ের টাইম হয় না ওর টাইম হয়। তা আমি ভাবলাম রান্নাবান্না তো সব রয়েছে, আচ্ছা গরম পড়েছে, মোটামুটি আমরা বাঙালিরা ভাতের মধ্যে জল ঢালছি, পেঁয়াজ কুচি করছি, একটু কাঁচা লঙ্কা আর আলু মানে আলু ভাজা দিয়ে চটকে একটা পান্তা ভাতের একটা আইটেম আমাদের বাঙালিদের মোটামুটি রয়েছে, যেটা আমরা খাচ্ছি। তা আজকে তো তাই রান্না করেছি। সকালবেলা সবাই বললো, ওরা বললো যে বেশি রিচ কিছু খাবো না মা, একটু আলু ভাজা দিয়ে জল দিয়ে ঢেলে খাবো। ভালো কথা। তা বলে মেয়ে বলে যে এখন পাপার সাথে কথা হলো ফোনে, খেতে যাবো। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আমি তো এক পায়ে রাজি, কারণ এই সুযোগ তো আর পাবো না, ওনার ছুটি হয় না। তা আমি ভাবলাম যে একটু রেডি হতে হতে আর তোমাদের সাথে বকবক করি। তো মোটামুটি রেডি হয়েছি, রাত 10টার সময় কি আর সাজবো, তাও একটু ভাবছি এরকমই একটা টপটা পরেছি, ভীষণ গরম। চলো রেডি হয়ে গেছি, এই জামা পরেছি আর এই চুল বেশ করে তুলেছি, কিন্তু আমার চুলটা যেহেতু একটুখানি ছোট ছোট করে কাটা, তো টুকটাক বেরিয়ে গেছে। জানি না, পাগল লাগলে লাগবে, লাগলে লাগলো, কিন্তু খুব গরম। হ্যাঁ, একটু লিপস্টিক দিই, লিপস্টিকটা আমি ভীষণ ভালোবাসি। লিপস্টিকটা ছাড়া বেরানো যায় বলো, আমরা মেয়েরা লিপস্টিকটা ছাড়া আমরা বেরাতে পারি? সেটা যেখানেই যাই আমরা আগে লিপস্টিকটাকে আমরা ঠিক দিয়ে নিই। তো চলো আমরা বেরাই, সব